নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের মোট 9 জেলায় এবং বাংলাদেশে ঘন কুয়াশা সহ মেঘলা আকাশ, সে সঙ্গে বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলার জন্য কবে কবে বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য কি আপডেট দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, কি আপডেট আছে আপডেটটি জানবো। 9 জেলায় বৃষ্টি আসছে ধেয়ে, হাতে মাত্র একদিন সময়, এখনই সতর্ক করলো আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানবো কি বলা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় রাজ্যের 9 জেলায় বৃষ্টির সম্ভাবনা, মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে মেঘলা আকাশ। দার্জিলিং এর উপরিভাগে এবং সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তো রবিবার অর্থাৎ 21শে জানুয়ারি দক্ষিণবঙ্গের 7 জেলায় বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে। হালকা বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া জেলার কিছু কিছু অংশে। সে সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আকাশ কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তো সোমবার কোনো সতর্কবার্তা দেওয়া না থাকলেও মঙ্গলবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। 23শে জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। 24 ও 25 তারিখ অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টি একটু বাড়তে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুরের সঙ্গে সঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা দেওয়া আছে বুধবার আর বৃহস্পতিবারের জন্য। দক্ষিণবঙ্গের বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। তো উত্তরবঙ্গের জন্য কি বলেছে সেটা আমরা জেনে নেব। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে কুয়াশা দাপট থাকবে। বেশি কুয়াশা হবে মালদা এবং 2 দিনাজপুরে। তো কুয়াশার প্রভাব বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। এছাড়াও দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেখানে আমরা প্রথমে দেখে নেব কোন কোন জেলার জন্য ঘন কুয়াশা সতর্কবার্তা জারি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই কয়েকটি জেলায় আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমানে আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। এবার আমরা দেখে নেব কোন কোন জেলার জন্য বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 21 তারিখ আগামী রবিবারের জন্য উত্তরবঙ্গের দার্জিলিং জেলাতে তুষারপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে উপকূলের যে জেলাগুলি রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই কয়েকটি জেলায় রবিবার অর্থাৎ 21 তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার সঙ্গে মেঘলা আকাশের সতর্কবার্তাও জারি করা হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন 22 তারিখ অর্থাৎ সোমবার দিন কোনো কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়নি। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কিন্তু সতর্কবার্তা নেই। তারপর 23 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন উত্তরবঙ্গের কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, কিন্তু দক্ষিণবঙ্গের 2 জেলার জন্য অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি, সে সঙ্গে মেঘলা আকাশের সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর আমরা দেখে নেব বুধবার ও বৃহস্পতিবার অর্থাৎ 24 তারিখ ও 25 তারিখের জন্য উত্তরবঙ্গের একটি জেলায় দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে উপকূলবর্তী জেলা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা, সে সঙ্গে মেঘলা আকাশের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তারপর 26শে জানুয়ারি অর্থাৎ শুক্রবারের জন্য উত্তরবঙ্গের একটি জেলাতে দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গের কিন্তু কোনো জেলাতেই 26 তারিখ অর্থাৎ শুক্রবারের জন্য সতর্কবার্তা দেওয়া হয়নি। তো বন্ধুরা, এই ছিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে এই ভিডিওটি আপনি এখন যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।